আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিরাস কুকিং হাউস। আজকে তৈরি করব সবচেয়ে কম সময়ে সবচেয়ে মজাদার একটি মালাই কেকের রেসিপি। অল্প সময় তৈরি হলেও এটা খেতে কিন্তু অসাধারণ। দেখা যায় অনেক সময় বাসায় হুট করে মেহমান চলে আসে বা আমাদের নিজেদেরই হুট করে কিছু মিষ্টি খেতে মন চায়। তখন আপনারা অল্প সময়ে এই মালাই কেকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক পিস পাউরুটি নিয়েছি। একটি কলাকে পাতলা পাতলা স্লাইস করে পাউরুটির উপরে কয়েক টুকরো সাইজ দিয়ে দিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে পাউরুটির উপরে মিশিয়ে নিচ্ছি। আপনারা কলাটাকে আলাদাভাবে ব্লেন্ড করেও পাউরুটির উপরে দিতে পারেন। এখন আমি আরেকটি পাউরুটি দিয়ে একইভাবে কয়েক পিস কলার স্লাইস দিয়ে দিচ্ছি। আবার এটাকে পাউরুটির সাথে মিশিয়ে নেব। আমি এটা 3 পিস পাউরুটি দিয়ে করেছি, আপনারা 2 পিস বা 4 পিস করতে পারেন। একটি প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে, আপনাদের হাতের কাছে বাটার থাকলেও এটা বাটার দিয়ে করে নিতে পারেন। পাউরুটিগুলো দিয়ে এক পাশ ভেজে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিচ্ছি। মালাইয়ের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই জাল করে রাখা ঘন দুধ। 3 থেকে 4 চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণ বেশি খেলে চিনিটা আর একটু বাড়িয়ে দেবেন। এখন আমি পাউরুটিটার উপরে হাফ কাপ দুধ ঢেলে নিচ্ছি। 2-3 মিনিট পরে বাকি দুধটুকু ঢেলে নিচ্ছি। দুধটা জাল হতে হতে এদিকে আমি আরও হাফ কাপ পরিমাণ তরল দুধের সাথে 1 চা চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে দুধটাকে পাউরুটিটা চুষে নিয়েছে। এখন আমি কাস্টার্ড পাউডার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই দেখতে পারবেন একদম ঘন একটি মালাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঠির সাহায্যে মালাইগুলো কেকটির উপরে দিয়ে দিচ্ছি। এই কাজটি খুবই নরম হাতে করবেন এবং চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন। 2 থেকে 3 মিনিট পরেই আমার মালাই কেকটি সম্পূর্ণ রেডি। যদি বেশি ঘন হয়ে যায় আপনারা আরেকটু তরল দুধ অ্যাড করে নেবেন। এখন আমি একটি সার্ভিং ডিশে কেকটা দিয়ে উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি। সাজানোর জন্য আমি কাঠবাদাম কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারেন। অসাধারণ এই রেসিপিটা আপনি যদি কাউকে খাওয়ান, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার এই ঝটপট মালাই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি লিরাস কুকিং হাউস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।